এই মুহূর্তে আমরা রয়েছি দুর্গানগর এলাকায়। যে খবর আমরা পেয়েছিলাম যে আজকে কিছুক্ষণ আগে কিন্তু একটা ঘটনাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় এবং তারপরেই কিন্তু পরিস্থিতি এতটা ভয়ানক হয় যে পরবর্তী সময় সেখানে কিন্তু বিভিন্ন বাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে। যে ছবি ইতিমধ্যেই আপনারা আমাদের টিভির পর্দায় দেখতে পাচ্ছেন, অতিরিক্ত পরিমাণে সেখানে কিন্তু একাধিক বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং শুধু তাই নয়, এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু একটা উত্তপ্ত পরিস্থিতি এতটাই তৈরি হয়েছে যে এখানকার যারা সাধারণ মানুষ তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছে। আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি যে দুর্গানগরে, এখানেও কিন্তু একটা পোড়া গন্ধ কিন্তু রয়েছে। ঠিক শুধু নয়, একেবারে দুর্গানগরের শুরুতেই কিন্তু প্রচুর, এখানেও কিন্তু বিশাল পুলিশ বাহিনী রয়েছে, পুলিশের আধিকারিকরা রয়েছেন, তারা কিন্তু এই জায়গাতে অন্তত নিয়ন্ত্রণে রাখার জন্য পরিস্থিতি তারা চেষ্টা করছেন। কিন্তু এখান থেকে প্রায় আমরা যদি বলি একেবারে ঢিল ছোড়া দূরত্ব, প্রায় বলা যেতে পারে 1 কিলোমিটার আধা কিলোমিটার দূরেই কিন্তু এই ঘটনা সংঘটিত হচ্ছে। যে ঘটনা এখনো কতটা নিয়ন্ত্রণে সেটা এখনো প্রশ্ন চিহ্নের মুখে। একেবারে পোড়া গন্ধ এই এলাকাতেও কিন্তু রয়েছে। সাধারণ মানুষ যারা এই এলাকার রয়েছেন তারা কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছেন। যা আমরা কিছুক্ষণ আগেই খবর পেয়েছিলাম, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে যা আমরা আপনাদের কাছে তুলে ধরেছিলাম, যে খবর রীতিমতো নিঃসন্দেহে ভয়ঙ্কর খবর এবং এই ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। এই রাজ্যের বুকে প্রত্যেকে আমরা একসঙ্গে যখন থাকি, যে ঘটনাকে কেন্দ্র করে এই পরিস্থিতি তৈরি হয়েছে তা একেবারেই নিন্দনীয়। এবং কিছুক্ষণ আগে আমাদের কাছে যা সূত্র মারফত খবর, মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি নিজে এলাকা পরিদর্শন করে গেছেন এবং তিনি বরাবর প্রত্যেকের কাছে আবেদন করেছেন শান্তি বজায় রাখার জন্য। একদল কুচক্রী যারা ইচ্ছাকৃতভাবে এই ঘটনাটাকে কোথাও না কোথাও বিষিয়ে তোলার চেষ্টা করছেন, পুলিশ তাদের প্রচন্ড চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই ঘটনাকে নিয়ন্ত্রণে রাখার জন্য। যা খবর আমাদের কাছে রয়েছে, রাজ্য পুলিশের মহানির্দেশক তিনিও আর কিছুক্ষণ পরে ঘটনাস্থলে এসে পৌঁছবেন। আপনাদের জানিয়ে রাখছি যে এলাকায় আমি এই মুহূর্তে রয়েছে, এখানে কিন্তু একেবারে পোড়া গন্ধ বেরিয়েছে, পাশেই কিন্তু বাড়িঘরগুলো পোড়ানো হচ্ছে এবং ইতিমধ্যেই আমাদের টিভির পর্দায় সে পোড়া দেখতে পাচ্ছেন। যা খবর, একসঙ্গে প্রায় 10-এর অধিক বাড়িতে কিন্তু অগ্নিসংযোগের ঘটনা খবর আমাদের কাছে রয়েছে। সুতরাং এই জায়গা থেকে দাঁড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ত্রিপুরা পুলিশের স্তব্ধ হয়ে পড়েছে এলাকা, একেবারে জনমানবহীন হয়ে পড়েছে এবং প্রত্যেকেই কিন্তু আতঙ্কে রয়েছেন। কারণ একের পর এক বাড়িঘরগুলো পুড়িয়ে দেওয়া আমরা কিন্তু নিঃসন্দেহে এটা কোনোভাবেই কাম্য নয়। কিছুদিন আগে মাত্র গন্ডাছড়ার মতো একটি ঘটনা ঘটেছিল। এরপরে যদি এই ধরনের কিছু, কোনোভাবেই সমাজের একেবারে সুশৃঙ্খল নাগরিক হতে পারেন না, তারা কুচক্রী, কোথাও না কোথাও এই সমাজকে বিষিয়ে তোলার তারা কিন্তু চেষ্টা করছেন। যা এখনো পর্যন্ত আমাদের কাছে খবর, প্রায় বেশ কয়েকটি বাড়িঘরে কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের যারা কর্মীরা, ইতিমধ্যে একটি ফায়ার সার্ভিস আপনাদেরকে আমরা দেখিয়েছি, ইতিমধ্যেই তারা এসে চলে গেছেন। কিন্তু মূল বিষয় হচ্ছে এই ঘটনা কেন ঘটলো, পুলিশের তদন্ত কি সেই পুরো বিষয়টি বেরিয়ে আসবে, কি রয়েছে এই ঘটনার পেছনে মূল রহস্য। যা এখনো পর্যন্ত খবর আমরা যা পাচ্ছি যে একটি কালী বাড়ি ভাঙার ঘটনাকে কেন্দ্র করে কোথাও না কোথাও এই ঘটনা ঘটেছে, কিন্তু আদতে এই ঘটনা কতটা সত্য কতটা মিথ্যে তা কিন্তু পুলিশি তদন্তের পর বেরিয়ে আসবে। আমরা অবশ্যই পরবর্তী সময় ভেতরকার ছবিগুলো কি রয়েছে সেটাও আমরা দেখানোর চেষ্টা করব। কিন্তু আপাতত একেবারে দুর্গানগর থেকে ক্যামেরায় বিজয় সিংহ রায়ের সঙ্গে আমি প্রসেনজিৎ, পাবলিক নাও।